আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي ربي إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان رواه البيهقي। প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে সালসাবিল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআন বিতরণ অনুষ্ঠানের আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক তদীয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দেশ এবং দেশের বাহিরে যারা আপনারা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে যারা আমাদেরকে ফলো করছেন, যারা আমাদেরকে দেখতেছেন, তাদের কাছে আমরা শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুরুতেই আমরা তাদের জন্য দোয়া করছি যাদের একান্ত প্রচেষ্টায় সালসাবিল ফাউন্ডেশন গুটি গুটি পা পা করে এগিয়ে চলছে। আজকে আমাদের এই সালসাবিল ফাউন্ডেশন দামগাছা কোরআন বিতরণ কেন্দ্রে উপস্থিত রয়েছেন আমার পাশে অত্যন্ত আমার কাছের মানুষ, শ্রদ্ধাভাজন অত্র গ্রামের সুনামধন্য ব্যক্তি। আমার এই পাশে রয়েছেন যিনি এই কেন্দ্রের স্টুডেন্টদেরকে কোরআনের দার্স দিয়েছেন, কোরআন শিক্ষার জন্য যাদেরকে উপযোগী করে তুলেছেন। এইরকম 10 জন শিক্ষার্থীর মাঝে আমরা সালসাবিল ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরআন বিতরণ করতে যাচ্ছি। শুরুতেই আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই। আমার হাতে এটা যেটা দেখতেছেন, এটার নাম কি আপনারা বলতে পারেন কেউ? এটার নাম কি? আল কোরআনুল কারীম। সুন্দর। অথবা কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, এই নামগুলো হবে। প্রচলিত কোরআনে যেমন ভাবে দেখা যায় যে কোরআনের উপরে লেখা থাকে কোরআন শরীফ, আসলে আল্লাহর দেওয়া নাম হচ্ছে কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ। এগুলো কার দেওয়া নাম? আল্লাহর দেওয়া নাম। আমরা বাজারে কোরআন ক্রয় করতে গিয়ে দেখেছি যে কোন কোরআনটা এই জাতীয় শিরকি আকীদা থেকে মুক্ত, সেটা আমরা নিয়েছি। দেখা যায় যে কোরআন মাজিদ খোলার সঙ্গে সঙ্গে কোরআনের শুরুতে দেখা যায় তাবিজের কিছু বই থাকে। যে রহমান একটু ওই মাইকেল একটু বলো তো, যে দেখা যায় যে তাবিজের কিছু কথা থাকে, যে এটা সেটা বিভিন্ন ধরনের কথা থাকে। কিন্তু আমরা সেই কোরআনগুলোও নিইনি। আমরা এমন একটি কোরআন চয়েস করেছি যে কোরআনটা এই জাতীয় শিরকি আকীদা থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ, এই কোরআনটি পাওয়ার পরে, আপনার হাতে পাওয়ার পরে বাংলা যে পড়া শুরু করার আগেই আমরা এই কোরআনের ফজিলত সংক্রান্ত কতগুলো হাদিস আমরা এখানে উল্লেখ করেছি। কোরআন পড়ার কতগুলো নিয়ম আমরা এখানে উল্লেখ করেছি। কোরআন কোথায় কিভাবে আপনি তাজবিদ পড়বেন তার সংক্ষিপ্ত একটি বিবরণ আমরা এখানে দিয়েছি। এই কোরআনটা এই জন্য আমাদের কাছে মনে হয়েছে আপনাদের জন্য উপযোগী একটি কোরআন, এই জন্য এটা আমরা আপনাদের হাতে তুলে দিতে যাচ্ছি। শুরুতেই আমি আপনাদেরকে আরো একটি কথা বলতে চাচ্ছি। আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস এমন একটি মাস, এই মাসে আমি নাজিল করেছি মহাগ্রন্থ আল কোরআন। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে রমজান এবং কোরআনের আলাদা একটি সম্পর্ক রয়েছে। কোরআনের সঙ্গে রমজান মাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক রয়েছে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটি এই রমজান মাসে তিনি এটা কি করেছেন? নাজিল করেছেন আমাদের জন্য। কাল কিয়ামতের মাঠে মানুষ যেদিন বড় অসহায় হয়ে পড়বে, মানুষ বড় অসহায় হয়ে পড়বে কিয়ামতের মাঠে। এমন অবস্থা হবে যে মানুষের যে
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ভাই তার অপর ভাইকে চিনবে না। এমন একটি দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের জন্য দুটি বিষয়, দুটি বস্তু তোমাদের জন্য সুপারিশ করবে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল বলছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। কোরআন এবং সিয়াম, কোরআন এবং সিয়াম তোমাদের জন্য সুপারিশ করবে কিয়ামতের মাঠে। সিয়াম বলবে, আই রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহারে। আমি এই ব্যক্তিকে খাদ্য এবং প্রবৃত্তি থেকে, পানীয় থেকে বিরত রেখেছি। ফাশাফি'নি ফিহি, আমার সুপারিশ তার বিষয়ে গ্রহণ করতে হবে। কোরআন অনুরূপভাবে বান্দাকে বলবে, ইন্নী মানাতুহু নাওমা বিল্লাইলি। আল্লাহ সে রাতের ঘুমকে হারাম করে আমাকে পড়েছে, আমাকে অধ্যয়ন করেছে, আমাকে পাঠ করেছে। ফাশাফি'নি, তার সুপারিশ গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ফায়ুশাফাআনি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সিয়াম উভয়েরই সুপারিশ তিনি গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য পবিত্র কোরআন মাজিদকে বলা হয়েছে, অন্য একটি হাদিসে বলা হয়েছে, ইন্না হাযাল কোরআন সাবাব তরফুহু বিয়াদিল্লাহি ওয়া তরফুহু বিয়াদিকুম। কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যার এক পাশে রয়েছে আল্লাহর হাত, আর এক পাশে রয়েছে আমাদের হাত। কোরআন আপনার কাছে আছে মানে আল্লাহর সঙ্গে আপনার সংযোগ রয়েছে। এই জন্য সালসাবিল ফাউন্ডেশন আপনাদের মাঝে, আপনাদের হাতে তুলে দিতে যাচ্ছে এই কোরআন মাজিদ। এই দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে, এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এই কোরআনের গুরুত্ব, কোরআনের ফজিলত বুঝবেন, বই অধ্যয়ন করবেন। আমরা কথা আর দীর্ঘায়িত করব না। সম্মানিত দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, সালসাবিল ফাউন্ডেশনকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আপনারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, বিভিন্ন সাদাকার মাধ্যমে সহায়তা করেছেন, কেউ জাকাতুল ফরজ জাকাত থেকে অর্থ দিয়েছেন, কেউ সাধারণ যে সাদাকা সেগুলো করেছেন। আপনাদের এই দানের টাকায়, আপনাদের এই শ্রম, আপনাদের এই পরামর্শে এই সংগঠনটি পরিচালিত হয়ে যাচ্ছে। আমরা শুরু করেছিলাম অত্যন্ত ছোট ক্ষুদ্র পরিসরে শুরু করেছিলাম। আজকে আমাদের সালসাবিল ফাউন্ডেশন প্রায় অনেক জায়গাতে বিস্তার লাভ করেছে। আপনারা জানেন, জেনে আনন্দিত হবেন যে আমরা পবিত্র রমজান মাসের শুরুতে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছিলাম। আমরা রমজানের শেষে এসে আমাদের কোরআন মাজিদ বিতরণ করতেছি, এবং রমজানের ঈদের একদিন পূর্বে আমরা অত্র এলাকার, বিশেষ করে দামগাছা, মকন্দপুর, পসারিয়া, ফুলপাড়া, নয়ারহাট, এই অঞ্চলের মধ্যে আমাদের দৃষ্টি থেকে যাদেরকে আমরা হতদরিদ্র মনে করেছি, যাদের ঈদ সামগ্রী ক্রয় করার ক্ষমতা নাই, এরকম 85টা ফ্যামিলির মাঝে আমরা আমাদের ঈদ সামগ্রী আমরা বিতরণ করব ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনাদের সার্বিক সহযোগিতা, আমাদের সকল আয়োজন আমরা সম্পন্ন করেছি। সম্মানিত সুধী, সম্মানিত দেশ এবং দেশের বাহিরে আমাদের শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করব, আপনাদের দানের হাতকে আরো সম্প্রসারিত করুন। আমাদের ফাউন্ডেশনের দিকে আপনারা আপনাদের হাতকে সম্প্রসারিত করলে আমাদের কার্যক্রমকে আরো আমরা বেগবান করব। আমাদের কার্যক্রম প্রজেক্টের মধ্যে যেমন কোরআন শিক্ষা প্রজেক্ট রয়েছে, আমাদের স্বাস্থ্য অভাবীদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমাদের প্রজেক্ট রয়েছে, বর্ষা মৌসুমে আমাদের বৃক্ষরোপণ প্রজেক্ট রয়েছে, ইত্যাদি আমাদের অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা ইতিমধ্যে কাজ করে যাচ্ছি। আমরা কথায় দীর্ঘায়িত না করে আমাদের সম্মানিত মেহমান যারা এখানে রয়েছে তাদের মাধ্যমে আমরা আজকে এই কেন্দ্রের কোরআন বিতরণ অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। যাদেরকে কোরআন দিবেন তাদেরকে তো বলা হয়েছে না যে আপনারা একজন একজন করে এসে অনুগ্রহ করে একটু কোরআন নিয়ে যান। জি, আপনি সম্মানিত মানুষ, আপনি একটু দিয়ে শুরু করেন। আসেন, আপনারা আসেন, একজন একজন করে আসে, একটু কোরআনটা নিয়ে যান। জি, আরেকজন আসেন, এভাবে আসেন, পর্যায়ক্রমে আসেন। জি, হ্যাঁ, যে রহমান তুমি একটা দাও। নেন মামা, আপনি আসেন, আপনার একটু লাইভ চলতেছে তো, আপনি আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসেন, যারা কোরআন পড়ার জন্য, যাদেরকে কোরআনের জন্য দেওয়া কথা বলা হচ্ছে, আপনারা আসেন। ওটা কি আপনার দিকে দেখলে ভালো হয়।
জি, একটু অনুগ্রহ করে ওইদিকে একটু তাকান তো দেখি, ওইদিকে একটু দেখেন। হ্যাঁ জি, যে আরেকজন একটু আসেন, যে আসেন, আরেকজন আসেন, যে আপনি একটু, হ্যাঁ নেন ওইদিকে দেখেন, আর একজন আসো। এটা এটা দেন, আরেকজন আসেন, দ্রুত একজন আসেন। জি আলহামদুলিল্লাহ, আমরা সালসাবিল ফাউন্ডেশনের কর্তৃক ফ্রি কোরআন শিক্ষা কার্যক্রমের দামগাছা কেন্দ্রের আমরা 10 জন শিক্ষার্থীর মাঝে আমরা কোরআন বিতরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সার্বিক সহযোগিতায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়া এটা কাজ করতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে আবার আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনাদের হাতে আমরা কোরআন তুলে দিয়েছি, যারা আপনারা কোরআন পেয়েছেন খুশি না বেজার আপনারা? কার পক্ষ থেকে দেওয়া হয়েছে? সালসাবিল ফাউন্ডেশন। এটা মনে রাখবেন, এই ফাউন্ডেশন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে। আপনাদেরকে শুধু রমজানই থাকবে না, রমজানের পরেও এই সংগঠন, এই ফাউন্ডেশন আপনাদের সঙ্গে থাকবে। এই ফাউন্ডেশন বাইরের কোনো ফাউন্ডেশন নয়, এটা আপনাদেরই এলাকার, আপনাদেরই পার্শ্ববর্তী গ্রামের কিছু উদ্যমী ছেলেপেলে এবং এই মুরব্বিয়ান ইকরামীদের পরামর্শে এটা পরিচালিত হয়ে থাকে। এই কোরআন যারা পেয়েছেন, কোরআন কি তুলে রাখবেন না পড়তে হবে? বিশেষ করে আমি আপনাদেরকে কয়েকটি সূরার কথা বলবো, এই কয়টা সূরা পড়বেন আপনারা। আল্লাহ রাসূল বলছেন কি, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। রাসূল বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরগুলোকে তোমরা কবরস্থানে পরিণত করো না, তোমাদের ঘরকে তোমরা কবরস্থানে পরিণত করো না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি, নিশ্চয় শয়তান ওই ঘরে প্রবেশ করতে পারে না। আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরের মধ্যে সূরা বাকারা পড়া হয় ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। আর যে ঘরে কোরআন পড়া হয় না ওই ঘর এবং গোরস্থানের মধ্যে কোনো পার্থক্য নাই। রাসূলের ভাষা, রাসূল বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমার ঘরকে তুমি কবরস্থান বানিও না। আপনার ঘরে যদি কোরআন পড়া না হয়, ঘরটা হবে কবরস্থান হবে। অতএব, আর আপনার ঘরে যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনার ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। আর শয়তান সবচেয়ে যে জায়গাতে আঘাত করতে চায় সেটা হচ্ছে পারিবারিক বন্ধন ছিন্ন করতে চায়। শয়তান সব সময় চায় আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক অবনতি হোক, আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক অবনতি হবে, আপনার শাশুড়ির সঙ্গে আপনার সম্পর্ক অবনতি হোক, আপনার ছেলের সঙ্গে সম্পর্ক অবনতি হোক, আপনার ছেলের বউয়ের সঙ্গে আপনার সম্পর্ক অবনতি হোক। শয়তানের প্রধান ক্ষেত্র হচ্ছে পরিবার। এই জন্য রাসূল বলছে, তোমার বাড়িকে যদি তুমি শয়তান মুক্ত করতে চাও তাহলে তোমার ঘরে তুমি কোরআন তেলাওয়াত করো, সূরা বাকারা তুমি তেলাওয়াত করো। সূরা বাকারা আপনারা তেলাওয়াত করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল বলছেন, সূরাতুত তাবারাকা ওয়া হিয়া মানিয়াতুন মিন আযাবিল কবর, সূরা বাকারা হচ্ছে, সূরা মুলক যারা তেলাওয়াত করবে এদের কবরে আযাব কখনো হবে না। কবরে আযাব বাধা দিবে, কবরে আযাব হবে না। এরপরে যারা আপনি আজকে নতুন কোরআন নিলেন, শয়তান আপনাদেরকে এইভাবে কিন্তু বাধা দিবে, তুমি তো পড়তে পারতেছ না, ভুল হয়ে যাচ্ছে, কোথায় মদ হচ্ছে তুমি বলতে পারতেছ না। এই পরেশানিতে আসবেন না। যারা আমরাও ভালো পড়তে পারি বিষয়টি না নয়, তারপরেও হয়তোবা যেটুকু পড়তে পারি, আমি পড়লে যে সব পাবো, আর আপনারা যারা থেমে থেমে যারা পড়বেন, আটকে যারা পড়বেন, আপনারা সবেন ডবল সবের অধিকারী আপনারা হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, ফালাহু আজরানে, এদের জন্য হচ্ছে ডবল সব, যারা আটকে যারা কোরআন পড়বে। কিয়ামতের দিন বলা হবে, ইকরা ওয়ারতাকি। রাসূল বলছেন, ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো এবং উপরে ওঠো। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন কিয়ামতের মাঠে তার জান্নাতটা তত বড় হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। দেখা যাচ্ছে যে একই সঙ্গে কোরআন নিলেন আপনারা 10 জন, দেখা যাবে যে কেউ জান্নাতের নিচ তলায় থাকবে, কেউ 10 তলায় থাকবে, কেউ 100 তলায় থাকবে। কারণ কি? যে বেশি কোরআন পড়বে সে উপরে যাবে। রাসূলের ভাষা হচ্ছে কি, ইকরা ওয়ারতাকি, তুমি একটা করে আয়াত পড়ো এবং উপর দিকে তুমি ওঠো। অতএব যে যত বড় জান্নাত চান তাকে তত বেশি করে কোরআন মাজিদ পড়তে হবে। এই কথা বলেই আমি আমার কথা এখানে শেষ করছি। সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, বিশেষ করে আমার সম্মানিত হাজী সাহেব রয়েছে, তাকে আমি 2 মিনিট কথা বলার জন্য অনুরোধ করব আমাদের সালসাবিল ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে।
বসেই বলে। জি বলেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলতে চাচ্ছি যে যে পদক্ষেপটা বিশেষ করে আমাদের গ্রামের ছেলে ফজল, এই মূল উদ্যোক্তা জি হচ্ছে ফজল। আমি প্রথম তো মনে করতেছিলাম যে তোমরা হচ্ছে ফজলের কাছে প্রাইভেট পড়ো, কিন্তু এটা যে একটা ফাউন্ডেশনটার নামটা সালসাবিল ফাউন্ডেশন। সালসাবিল ফাউন্ডেশন থেকে পক্ষ থেকে তোমাদেরকে একেবারে বেদাত মুক্ত, যেটা শিরক মুক্ত, বেদাত মুক্ত তোমরা শিক্ষা গ্রহণ করতে পারছো, এই জন্য আলহামদুলিল্লাহ। আমরা কোরআন শরীফ পড়তেছি, নামাজ পড়তেছি, কিন্তু বেদাত মুক্ত হতে পারছি না। আর অনেক সমস্যা রয়ে গেছে, অনেক সমস্যা, এখনো আমরা সমস্যার মধ্যে আছি। কিন্তু আলহামদুলিল্লাহ তোমাদের ঘরের দুয়ারে আসে তোমাদেরকে বেদাত এবং শিরক মুক্ত শিক্ষা দিচ্ছে। আমরা কিন্তু পাইনি, বুড়ো হয়ে গেছি, এতদিন আসে পাচ্ছি যে এটা শিরক, এটা বিদআত। এতদিন যে আমরা কি করছি, আল্লাহ আমাদেরকে মাফ করবে কি করবে না জানি না, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। তা যাই হোক, যাতে আমরা বেদাত এবং শিরক মুক্ত আল্লাহর দ্বীনি কাজে প্রতিষ্ঠিত হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। সম্মানিত সুধী, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসেছি। পরিশেষে আপনাদেরকে আবারও আমি উদ্যত আহ্বান রাখবো, আমাদের ফাউন্ডেশনের বিষয়টি আপনারা অন্তত আর্থিক সহযোগিতা না করতে পারলে দোয়া তো করতে পারবেন আপনারা আমাদের জন্য। আমাদের এই কার্যক্রমটা যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সাদগাতুল জারি হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই কোরআন ক্লাস চালানোর জন্য যে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, আল্লাহ যেন প্রত্যেকের দানকে তিনি সাদগাতুল জারি হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমরা সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জেনে আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আমরা সবাই একটু দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।